কিয়ামতের দিন হবে ভয়াবহ ও হৃদয় বিদারক, যেখানে প্রিয়জনও হয়ে যাবে অচেনা, আর প্রত্যেকে ডুবে থাকবে নিজের হিসাব নিকাশে। সেই কঠিন মুহূর্তে মুক্তির একমাত্র অবলম্বন হবে নেক আমল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত। এ সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কিয়ামতের দিন হবে ভয়াবহ ও বিভীষিকাময় এমন একদিন, যেদিন মানুষ শুধু নিজের চিন্তাতেই মগ্ন থাকবে। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, সেদিন মানুষ তার আপনজনদের থেকেও পালিয়ে যাবে। ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তান কেউ কারো খোঁজ নেবে না। প্রত্যেকে ব্যস্ত থাকবে নিজের পরিণতি নিয়ে। কারো চেহারা হবে উজ্জ্বল ও আনন্দময়, আবার কারো মুখে থাকবে অন্ধকার ও দুঃখের ছাপ। সেই দিন মানুষের আমলই নির্ধারণ করবে তার চিরস্থায়ী ঠিকানা জান্নাত না জাহান্নাম। এমনকি মানুষের নিজের অঙ্গ-প্রত্যঙ্গও তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। জিহ্বা, হাত ও পা জানিয়ে দেবে সে কি কাজ করেছে দুনিয়াতে। আল্লাহ তাআলা প্রত্যেককে তার কর্ম অনুযায়ী পূর্ণ প্রতিদান দেবেন এবং তখন সবাই বুঝতে পারবে আল্লাহই পরম সত্য। তবে এই কঠিন দিনেও এক মহান আশার আলো থাকবেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর অনুমতিতে তিনি তার উম্মতের জন্য শাফায়াত করবেন। হাদিসে এসেছে, কিয়ামতের দিন তিনি হবেন বনি আদমের নেতা এবং তার হাতেই থাকবে প্রশংসার পতাকা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে তারা কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী হবে। তাই দুরূদ পড়া শুধু একটি আমল নয়, বরং এটি আল্লাহর নির্দেশ এবং নবীর প্রতি ভালোবাসার প্রকাশ। অতএব আমাদের উচিত দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে আখিরাতের প্রস্তুতির জন্য কাজে লাগানো, বেশি বেশি নেক আমল করা, আল্লাহর বিধান মানা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। এসবই আমাদের মুক্তির পথ। বিজয় টিভি নিউজ ডেস্ক।